আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আপনারা কেউ ভিডিও টেনে টেনে দেখবেন না, এটা আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট। আপনারা কারো ভিডিও টেনে টেনে দেখবেন না। তারপরেই তো গতকালকে সকালের দিকে নাস্তা করে নিচ্ছি। নাস্তা হচ্ছে গিয়ে রুটি আর গরুর মাংস। রুটি দিয়ে গরুর মাংস খেতে ভালোই লাগে, তো আমি আবার নাস্তাটা করে নিচ্ছি, আমার ছোট বোনও করে নিচ্ছে। অনেক সময়, বেশিরভাগই সময় সকালের দিকে আমাদের কি যে আমার আর আমার ছোটো বোনের নাস্তা করা হয় না, মানে খুব কম সময় আমরা সকালের দিকে নাস্তাটা করি। অনেক সময় ভালো লাগে না, এই জন্য নাস্তা তেমন একটা করি না সকালের দিকে, এই আর কি। তো আমার বারান্দায় কিছু কাপড় রোদে শুকাতে দেওয়া হয়েছে আমাদের, সো আমি আবার এগুলো একটু মানে ভিডিও করছিলাম। তো আর হচ্ছে গিয়ে তারপর রাতের বেলা রাতের ভিডিওটা আমার ছোট বোন করেছে। মানে চারটা এত সুন্দর লাগছিল, মানে তখন আমার বোন আবার ভিডিও করছিল। মানে চারটা খুবই সুন্দর লাগছিল দেখতে বারান্দা থেকে আমাদের। আর রাতে কি স্তব্ধ, একদম রাস্তাঘাট নীরব। ঈদের টাইম যেহেতু, এমনি তো রাতের দিকে তো একটু নীরবই থাকবে। আর আমাদেরটা যেহেতু মেন রোডের মানে একদম মেন রোডের সাইডে বাসা, সেহেতু তো ওই সাইডে একটু মানে চলাফেরা থাকে মানুষের, তাই না? তো আমার ছোট বোন আবার এই যে এই ভিডিওটা করছে, মানে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ও আবার ভিডিও করে আমাকে বলতেছে যে আপু দেখো আমি এই ভিডিওটা করেছি। আমি কি হ্যাঁ, ভালো হয়েছে। তো আবার আমার ছোটো বোন ভিডিও করছে। তারপরের দিন আবার ওই যে কাপড়গুলো যেগুলো আমাদের বারান্দায় রোদে শুকাতে দিয়েছিল, সেগুলো আবার আম্মু আবার একটু গুছাচ্ছিল কাপড়গুলো, যে মানে বেড কভার, তারপর হচ্ছে গিয়ে আরও যা কিছু আছে, মানে সব কিছু এগুলো আম্মু আবার একটু গুছিয়ে রাখছে। কারণ গুছিয়ে রাখলে এভাবে সুন্দর করে, তাহলে কাপড়গুলো এলোমেলো হয় না। আর এই বেড কভারটা হচ্ছে গিয়ে আমি গুছিয়েছি, গুছিয়ে আমি আবার একটু করতেছি, দেখতেছি। তারপরে আবার আম্মু হচ্ছে গিয়ে আবার এই তো পটল পটল না সরি এটা কাঁকরোল ভাজি, তারপর হচ্ছে গিয়ে আলু ভাজি, এগুলো করতেছে। আলু ভাজি কি, মানে আলু চাকচাক করে এভাবে ভেজে রাখা, এভাবে আমার মানে খেতে অনেক ভালো লাগে আলু ভাজাটা। মানে আলু ভাজাটা এভাবে মানে খেলেও অনেক ভালো লাগে, এই আর কি। তো আবার আমাদের বাসায় আমার কাজিন আসবে বেড়াতে, তো বেড়াতে তো সো আবার চলেও যাবে। তো যেহেতু আসবে, তো ওর জন্য আবার একটু আম্মু ফ্রিজে অবশ্যই আছে রান্না করা। তারপর আম্মু আবার একটু কাবাব ভেজে নিচ্ছে, তারপর আলু মানে ভেজে নিচ্ছে। তারপর হচ্ছে গিয়ে আবার যে আম্মু আবার শুকনো মরিচ এভাবে ভেজে নিচ্ছে। তারপর এটা আম্মু আবার করবে, চিলি ফ্লেক্স করবে ব্লেন্ডারে। তারপর চিকেন যেহেতু আছে আমাদের রান্না করা, তারপর যেহেতু আমার কাজিন আসবে, সো আম্মু ভাবলো একটু ফ্রেশ ফ্রেশ রান্না করে দেয়। তো ওর জন্য একটু আবার রান্না করে, মানে চিকেন একটু আবার আম্মু একটু রোস্ট করে নিচ্ছে। এছাড়া ফ্রিজে আরও চিকেন আছে তো রান্না করা, এই জন্য আম্মু আর তেমন বেশি করেনি, শুধু ওর জন্য করেছে। কারণ এছাড়া যে রান্না করা আছে। আসসালামু আলাইকুম।